অথচ পিতাই বললেন, অর্জুন, যে আমার ভক্ত সে অল্পে সন্তুষ্ট থাকে। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, কামনা বাসনার বিন্দু মাত্র লেশ থাকতে গোবিন্দকে পাওয়া যায় না। যদি কামনা বাসনার বিন্দু মাত্র লেশ আপনার মধ্যে থাকে তাহলে ভগবানকে পাওয়া যায় না, ভগবানকে পাওয়া সম্ভব নয়। তাই কামনা বাসনাগুলোকে জলাঞ্জলি দিয়ে একমাত্র গোবিন্দ পাওয়ার কামনায় কেবল গোবিন্দকে যদি কোনো ভক্ত ডাকে, কোনো ভক্ত পেতে চায়, তবেই সে গোবিন্দের চরণে আশ্রয় পায়। কারণ পাওয়াটা চাওয়াটা যদি আপনার ঠিক না হয় বাবা, তাহলে পাওয়াটা কেমন করে হবে? আমরা জগৎ মাঝে কেবল ধন চাই, অর্থ চাই, বিদ্যা প্রতিপত্তি সব কিছু চাই, কিন্তু ভগবানকে আমরা কখনো চাই না। কারণ হে প্রভু, জগৎ মাঝে তো আমার সকল কিছু পাওয়া হলো, ধন ঐশ্বর্য সব কিছু তো আমার পাওয়া হলো, কিন্তু গোবিন্দ তোমাকে পাওয়া যে আমার হলো, তোমাকে তো আমি পেলাম না। এই বাসনা করে ভগবানের কাছে কিন্তু আমরা কম মানুষই, ভগবানের কাছে এই বাসনাটা কম করি। শুধু কেন আমি পাইনি, কেন পেলাম না, কেন তুমি আমায় এটা দিলে না, ওইটা দিলে না, কিন্তু সব যখন পাওয়া হলো, কেন আমরা ভগবানকে কখনো বলি না, হে প্রভু সবই তো আমার পাওয়া হলো, কিন্তু তোমায় পাওয়া আমার হলো না হে দেব। কেবল তোমায় পাওয়া আমার হলো না রে, জগতে সকল কিছু ও সকল কিছু পাওয়া হলো, কেবল তোমায় পাওয়া আমার হলো হে। জগতে সকল কিছু সকল কিছু পাওয়া হলো, প্রভু কেবল তোমায় পাওয়া আমার হলো জগতে তুমি তো আমার আমায় সবই দিলে, কিন্তু তোমায় পাওয়া আমার হলো না হে। জগতে তুমি আমার
তোমার পাওয়া আবার হলো হলো না রে কোনো ভক্ত যদি ভগবানের কাছে গিয়ে এমন করে বলে, প্রভু আমি তো জগতে সব কিছুই পেলাম, কিন্তু তোমাকে তো পাওয়া আমার হলো না, কিন্তু আমরা ভুল করেও ভগবানের কাছে এই কথা বলি না, ভুল করেও বলি না। তাহলে ভগবানকে পাওয়ারই যদি আকুলতা হৃদয়ে না থাকে, তাহলে আমরা পাবো কি করে? আমরা তাকে পাবো কি করে? দেখুন, অবলীলায় আমরা সারা দিন ব্যাপী কত কথা, কত গল্প, কত কর্ম করি, কিন্তু গোবিন্দ সেবা কর্ম করা, গোবিন্দ গুণগান করা আমাদের বাসনা জাগে না। আমরা কত কথা বলি, আমরা কত কথা বলি, কিন্তু কৃষ্ণ কথা বলতে চাই না, বলি না। তাই প্রেমানন্দ দাস কৃষ্ণ পদকর্তা বললেন, ওরে মন, রুচি নহে কেন হরি নাম, তবে জানি পূর্ব জন্মে আছে কত পাপ কর্মে, এ লাগে বিধাতা তোর বাম। বলছি মন রে, ওরে মন, এই কৃষ্ণ নামে তোর কেন রুচি নাই? না জানি পূর্ব জন্মে তোর কত অপরাধ ছিল, তাই কৃষ্ণ নামে রুচি হয়। যদি অন্য কথা পাও, আটিয়া সাটিয়া পাও, হরি নাম লইতে আলিস। যদি শোনো কৃষ্ণ কথা, বাদ যেন পড়ে মাথা, ঘুমে ঘুমে তল্লাশ। কত সুন্দর কথা, কৃষ্ণ কথা। যদি আমরা আন কথা পাই, কত মুখরোচক ভাবে, কত সুন্দর করে বলার চেষ্টা করি, কিন্তু যদি কেউ বলে চল না ভাই একটু ভক্ত সঙ্গ করি, একটু কৃষ্ণ কথা আলাপন করি, তখনই শরীরের সকল ক্লান্তি এসে ভর করে বলে, না ভাই সারা দিনের কর্মে শরীরটা খুব ক্লান্ত, আর একদিন হবে, তাতে আমাদের ঘুম ধরে। তাই বৈষ্ণব আচার্য বললেন কি, সকল কাজের পায়ে হে সময়, তোমায় ডাকবার সময় পাই না। আমি সকল কাজে পাই গো সময়, তোমায় ডাকবার সময় পাই না। সকল কাজে পাই গো সময়, ডাকবার সময় পাই না। চাই তারা সুত সুখ সার দিল, চাই তারা সুত সুখ সার দিল, তোমার সঙ্গ সুখ চাই না। সকল কাজে পাই গো সময়, ডাকবার সময় পাই না। সকল কাজে পাই গো সময়, জাগবার সময় পাই না। আমরা দেখুন, নিজের বিবেকে প্রশ্ন করে দেখুন, সব কাজ
আমাদের সময় নেই, কিন্তু ভগবানকে ডাকার আমাদের সময় নেই। তাই দাদা, আপনার ভজনটা আপনাকে করতে হবে, কেউ আপনাকে ভজন করিয়ে দেবে না। ডাক্তার কেবল প্রেসক্রিপশন করবে, ওষুধটা কিনে খাওয়ার দায়িত্ব আপনার। গুরুদেব আপনাকে কর্মে মন্ত্র দিল, ভজনটা কেবল আপনাকেই করতে হবে। কত গান করি মনের হরিষে, তোমার নাম গুণগান করি না। কত বন্ধু আমার এই জগতে, তোমার ভক্ত সঙ্গ করি না। দেখো, কত গান করি কিন্তু নাম কোনো গান করি না ভগবান। গলা ছেড়ে দিয়ে আপনি গান গাচ্ছেন, কিন্তু সেই গানটাই যদি কৃষ্ণ গুণগান হতো না, তাহলে জীবনটা আপনার ধন্য হতো। কত গান করি মনের হরিষে, তোমার নাম গুণগান করি না। কত বন্ধু আমার এ জগতে, তোমার ভক্ত সঙ্গ করি না। আমার হেলায় হেলায় দিন পুরানো, ওই আমার হেলায় হেলায় দিন পুরানো। আমার হেলায় হেলায় দিন ফুরালো। তোমার পদে মতি হলো না, সকল কাজে পাইব একবার সময় পাই না আমি, সকল কাজে পাইব একবার সময় পাই না। আমরা সকল কাজেরই সময় পাই না, কিন্তু কৃষ্ণ গুণগান করবার সময় আমরা পাই না। এই সময় যখন পাই না, তখন ভগবানের কাছে শুধু মাথা তুলে প্রভু দর্শন দাও দর্শন দাও বললে হয় নাকি? হয়? হবে না। সদাই ভগবানকে এমন ভাবে ডাকতে হবে, ভগবান এমনিতেই আপনার নিকটে আসবে। আজকে এই কৃষ্ণ ভোলা জীবকে সেই কথা স্মরণ করিয়ে দেবার জন্য ভগবান আজকে তার ভগবত্ব ভুলি ভক্ত ভাবকে কেবল আশ্রয় করে এলেন এই কলিজীবের মাঝে। কেন না? অচৈতন্য কলির জীব কৃষ্ণ কথা ভুলে অসৎ কর্মে লিপ্ত। কেন না? অনর্থ কলির কাম জীবে নাই, জীবের মুখে নাই কৃষ্ণ নাম। অসৎ কথায় শততম, অসৎ কথায় শততম। তাই প্রভু আমার এই জীব জগৎকে উদ্ধারের বাসনায়, কৃষ্ণ নাম দিয়ে জীব জগৎকে উদ্ধার করবার বাসনায়, কৃষ্ণ নামে কেঁদে সেদে সেই অমৃত রস আস্বাদন করবার আশায়, রাধারানীর প্রেম ঋণ শোধ করবার বাসনা এসেছেন এই জগৎ মাঝারে। এসে ওই পূর্বের কথা মনে পড়ে গৌর হরির সরল বদন বিরস হয়েছে। তাই বৈষ্ণব পদকর্তা বলছেন, আজও কেন গোরা চাঁদের বিরস বয়ান, কি ভাব পড়ল মনে সজল। বৈষ্ণব পদকর্তা গৌরের ভাব দর্শন করে পদে লিখলেন, করে অলসে বসয়ন
ঘোড়া ঢুলে পড়িছে দেখো দেখো আজ ভাবে ভরা ঘোড়া ঢুলে পড়িছে ওই না রাধার কথা রাধার কথা মনে করে আজ হবে ঘোড়া গোড়া ঢুলে পড়ছে এই রাধার কথা ওরে মনে করে আজ ভাবে ভারা যে ঝুলে পড়েছে ওরে রাধার কথা কথা মনে করে আজি ভাবের গোরা গোরা ঢুলে পড়িছে আজ প্রেমময়ীর কথা মনে করে ভাবে গোটা ভুলে পড়ছে প্রেমময়ীর কথা অনেক বলে ভাবে গোরা ঢুলে পড়িছে প্রেমময়ীর কথা অনেক বলে গোরা ঢুলে পড়িছে প্রেমময়ীর কথা অনেক বলে দেখো ভাবে গোরা গোরা ঢুলে আজি ঢুলে পড়িছে জয়রাম আজকে অলসে অবসর অঙ্গ ধরন না যায় ঢুলিয়া ঢুলিয়া পড়ে বাড়াইতে পারে কার ভাবনায় বাবা শ্রীমতী রাধা রানীর ভাবনায় ভাবিত হয়ে ঢুলে পড়ছেন বাসুদেব ঘোষে ভনে অনুভব যার মনে রসিক জানই রসের মরণ অনুভব নাহি যার
ভেদ্য নাহি হয় তার, বৃথা তার মানব এই জন্ম। যদি অন্তরে অনুভব না থাকে, যদি অন্তরে ভাবনা না থাকে, তাহলে তো আপনি ভাবের কথাগুলো বুঝতে পারবেন না। রাধারানীর প্রেমের দায়ে দিদি হয়ে এই দিদিরা কেবল একটু মনোযোগী হলো, এখন ঘুমে ধরে মনোযোগী হলো না কি হলো? প্রথমে আসরে উঠতে হাইরে জ্ঞান যা। হ্যাঁ, যাই কীর্তন যখন শুনতে আসবেন একটু মনোযোগী হবেন, দেখবেন কীর্তনটা ভালো লাগবে। বুঝতে পারবেন? মিশ্রি স্বভাবত মিষ্টি। মিশ্রি আপনারা খাননি? মিশ্রি স্বভাবত মিষ্টি, কিন্তু যার পিত্ত দোষ আছে সে যদি মিশ্রি খায় তাকে তিতা লাগবে, তার কাছে মিশ্রি মিষ্টি লাগবে না। তাহলে প্রশ্ন আসতে পারে, সে কি কোনোদিন মিশ্রির স্বাদ আস্বাদন করতে পারবে না? তত্ত্বজ্ঞ বললেন হ্যাঁ পারবে। প্রত্যেক দিন এক টুকরা করে মিশ্রি তার রসনায় দিতে হবে। রসনায় দিয়ে আস্বাদন করলে আস্তে আস্তে তার পিত্ত দোষ দূরীভূত হয়ে যাবে। পিত্ত দোষ দূরীভূত হয়ে গেলেই ওই মিশ্রি তার মিষ্টি লাগে। তেমনি আমাদের ভবপিত্ত রোগে ধরেছে, ভবপিত্ত রোগে ধরেছে, কামনা বাসনা, আমার আমিত্ব ধন সঞ্চয়ের যে তীব্র মনোবৃত্তি, এই ভবপিত্ত রোগে ধরার কারণে কৃষ্ণ নাম আমাদের ভালো লাগে না। কৃষ্ণ নাম আমাদের ভালো লাগে না। তত্ত্বজ্ঞ কি বললেন? এই সাধু সঙ্গে এসে প্রতিনিয়ত সাধুর চরণ ধুলি যখন অঙ্গে মাখলে, সাধুর অঙ্গ পরশ করলে, আস্তে আস্তে জীবের ভবপিত্ত রোগ দূরে গিয়ে কৃষ্ণ প্রেম যখন হৃদয়ের উদয় হয়, যখন কৃষ্ণ প্রেম হৃদয়ে উদয় হয়, তখন কৃষ্ণ বলে দুটি নয়ন ঝরে, তখন কৃষ্ণ বলে দুটি নয়ন ঝরে, ভবের আমার আমিত্ব, আমার আমিত্ব সবে চলে গেলে, তখন কৃষ্ণ বলে দুটি নয়ন ঝরে, হবে আমার মিত্র, আমার মিত্র চলে গেলে সেদিন তার কৃষ্ণ বলে বলে দুটি নয়ন ঝরে,
তখন সে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদে বসে ও তার নয়ন জলে ভেসে ভেসে কৃষ্ণ বলে কাঁদে বসে গানে গানে ভেসে ভেসে কৃষ্ণ বলে কাঁদে বসে নয়ন জলে ভেসে ভেসে কৃষ্ণ বলে কাঁদে বসে জগতে আমার আমি তো ভুলে ওই ভুলে গিয়ে রাধে যখন জগতের আমার আমিত্ব ভুলে যায়, কৃষ্ণ প্রেম হৃদয়ে নিয়ে কৃষ্ণ চরণ আঁকড়ে ধরার বাসনা হৃদয়ে আসে, তখনই কৃষ্ণ বলে নয়ন ঝরে বাবা। আকাশে মেঘ এমনিতে হয় না, আর মেঘ হলেই বর্ষণ হয় না। মেঘ হওয়ারও যথার্থ কারণ থাকতে হয়, আবার বর্ষণেরও যথার্থ কারণ থাকতে হয়। আকাশে মেঘ হলেই যেমন বর্ষণ হয় না, আবার মেঘ না হলেও বর্ষণ কখনো সৃষ্টি হয় না। হয় আকাশে দেখবেন সাদা সাদা মেঘ যখন ভেসে ভেসে বেড়ায় তখন বর্ষণ হয় না। যখন মেঘগুলো একত্রিত হয়, ঘনীভূত হয়, মেঘ ঘনীভূত হলেই তখন অঝড় ধারায় বর্ষণ না। তেমনি আপনি যে কৃষ্ণ বলে দুটি নয়নের জল ঝরবে আপনার, সে কৃষ্ণ ভাবনা তোর অন্তরে প্রতিনিয়ত না থাকলে তো, কৃষ্ণ ভাবনায় ভাবিত না হলে তো কৃষ্ণ বলে নয়ন ঝরে না। যেমন গৌর আমার পূর্বের লীলাকে স্মরণ করে রাধা ভাবে বিবার হয়ে আজকে নিজেই কাঁদছেন, বদনখানা মলিন হয়ে গেছে। তাই বৈষ্ণব পদকর্তা বলছেন, কত সদা বরি ক্ষয়ে শোচাদ বয়নে সুচাদ ভয়নে সমুখ মলিন দেখি কিসের কারণে। কিসের আজকে যে গৌর সুন্দরের চাঁদ বদনখানা দর্শন করে জীবের হৃদয়ের সকল কালিমা, সকল মলিনতা সব কিছু দূরীভূত হয়ে যায়। সেই গৌর সুন্দরের চাঁদ বদনখানা আজকে মলিন হয়ে গেছে। যে বদন হইতে অমৃত ঝরে, সে বদনটাই যেন শুকিয়ে গেছে, সে বদন মলিন হয়ে গেছে। তাই বললেন, কত সদা বড়ি ক্ষয়ে শোচাদ বয়ানে সমুখ মলিন দেখি কিসের কারণে। বৈষ্ণব পদকর্তা এই নদিয়া নাগরিকগণকে উদ্দেশ্য করে বলছে, শোনো, না জানি গোড়া কারো প্রেমে পড়েছে, নইলে ভাবদশা এমন হতো না, এমন হবে কেন? তাই বৈষ্ণব পদকর্তা বলছেন, বাসুদেব বসে করে গোরা কেন আর বাসুদেব বসে কহে আর গোরা কেন কাঁদে? হরে বাসুদেব ঘাসে কহে
আমার গোরা কেন কাঁদে না জানি থেকেছে গোরা, আজানি ফেসেছে গোরা কারো প্রেম আরে বাসুদেব ঘোষে বলে গোরা কেন কাঁদে বাসুদেব ঘোষে বলে বুঝি কারো প্রেমে পড়েছে গোরা, অধিকার প্রেমে পড়েছে গোরা, বুঝি কারো প্রেমে পড়েছে গোরা, বুঝি কার প্রেমে প্রেমে পড়েছে গোরা ও তার নয়ন দুটি জলে ভরা, বুঝি কারো প্রেমে পড়েছে গোরা, ওতার নয়ন দুটি ওরে চলে ভরা, অধিকার প্রেমে পড়েছে গোরা, ও তার হৃদয় রাধা ভাবে ভরা, আরো প্রেমে পড়েছে গোরা, রাধা বুঝি কার প্রেমে ওরে পড়েছে গোরা বাসুদেব ঘোষে কহে গোরা কেন কাঁদে, না জানি গেছে গোরা কারো প্রেম আগে, কারো প্রেমে কারো প্রেমে বাঞ্ছা কল্পতরু ভাষ্য কৃপা সিন্ধু বচো পতিতানাং পাবনেভ্যো সকল বৈষ্ণবেভ্যো নমো নমঃ।